হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। সকালবেলা উঠেই ঝাড় দিয়ে বাসন টাসন মেজে নিয়ে আর এদিকে আমি ছেলের জামা আর প্যান্টগুলো আগে ধুয়ে দিলাম। তারপরে পরে আবারও কাপড় ধোয়ার আছে, তো ছেলেরগুলোই আগে ধুয়ে দিলাম, কারণ ছয়টার আছে, ছয়টারগুলো তো শুকোতে চায় না, সারাদিনই রৌদ্র দিতে হয়। তো ওদিকে ধুয়ে টুয়ে দিয়ে শুকোতে দিয়েছি, আর এদিকে আমি গোলা পিঠা করছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সারাদিনে কি করছি না করছি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো আমাদের বেশিরভাগটাই রুটি খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে গোলা পিঠা করে নেই। গোলা পিঠাও কিন্তু খুব ভালো লাগে, আর রুটিটা কিন্তু আমার খুবই প্রিয়। মানে রুটি আমি খেতে খুব ভালোবাসি। কোনো দিন যদি রাত্রেও ভাত রান্না করতে ইচ্ছে না করে তাহলে রুটিটাই করে নিই। আজকে একটু কাজেরও তাড়া আছে, সেই জন্য গোলা পিঠা করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে পিঠা করে নিয়ে ওদিকে রেখে দিয়েছি, সবাই খেয়েই নিয়েছে, আমি শুধু খাইনি। আমি আগে এদিকে একটু লেপে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গরু রাখি এই ঘরে, তো এটা লেপে নিয়ে তারপরে উঠানটাকেও একটু লেপে নেব, কারণ ধান নিয়ে আসবে, মাটিগুলো কেমন হয়ে আছে, ধানের সঙ্গে মাটি যাবে, পাথর যাবে, তো এ কয়দিন পর পর মুছতে হবে, লেপে নিতে হবে উঠানটা, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, তাহলে আর ধানের সঙ্গে পাথর বা বালি এগুলো বেশি থাকবে না। তো গোবর দিয়ে লেপে নিয়ে এদিকে আমি ফুল ছিঁড়ে রাখলাম। ফুল ছিঁড়ে রাখার মনে ছিল না, বাইরে একটা ফুলের গাছ ছিল, ওখান থেকে নিয়ে আসলাম। বাড়িতে ফুলটা ছিল, এটা মনে ছিল। ভাত হয়ে গেছে, ওইটা নিয়ে তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এদিকে এই যে ভাতও আমার হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে মানকচু ছিল, মানে গাছে খুব মানকচু হয়েছে আমাদের, সেখানে থেকেই দুটো কেটে নিলাম। কেটে নিয়ে আর এদিকে ছেলেকে আগে খেতে দেবো। কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছে মাছ, তো ছেলে মেয়ে দুজনের জন্য দুটো মাছ রেখেছি। ছেলের জন্য একটুখানি মাছ ভেঙে নিলাম, ও মাছ খেতে ভালোবাসে। আর এদিকে ডাল দিয়ে মাছ একটু মেখে খাইয়ে দেব। বাবুকে আগে খাইয়ে দিয়ে তারপর চান করিয়ে দিব। ততক্ষণে মানকচু ভাজাটা হতেই থাকবে, ওটা হতে একটু সময় লাগে, ওটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে আমি ওকে খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই যে দেখো, যে কোনো জিনিসেই ও খেলনা বানিয়ে ফেলে। বসার তুলটাতে ও খেলনা বানিয়েছে, আমি ওখানে একটা বালিশ দিয়ে দিলাম, লাগতে পারে ওটা ব্যথা, সেই জন্য একটা বালিশ ওখানে নিচে দিয়ে দিলাম, আর ওটাকেও গাড়ি বানিয়ে করবে। আর এখন ওকে নিয়ে মানে খুবই রিস্ক, কোথা থেকে পড়ে আবার কোথায় লাগে। আর মুখ দিয়ে ভুঁ করতেছে, থুগুলো বাইরে হচ্ছে। বাইরে ওর দিদিকে এখন টাটা দিচ্ছে। তো এভাবেই বিকেলবেলা অনেকক্ষণ খেলছিল, খেলে ঠেলে তারপর আমরা সন্ধ্যাবাতি দিয়ে নিয়ে আবার একটুখানি রাস্তার ওইদিকে গেছিলাম ঘুরতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। তো ছেলের সঙ্গে বসেই সময় কেটে যায়। আর এদিকে খেলতে খেলতে ওর দিদি বাইরে কি যেন একটা জিনিস বানাচ্ছিল, মাটি দিয়ে দুপুরবেলা বানিয়ে রেখেছে, আর এখন পুঁথি দিয়ে ওটাকে সাজিয়ে নিচ্ছে। ওটাই দেখে আর ছেলে আবার এখান থেকে বাইরে চলে গেল ওর দিদির কাছে। যে বাইরে চলে আসছে, এখনো আমার উঠান ঝাড় দেওয়া হয়নি। বিকেলবেলা ছেলেকে আগে 6টার জুতো মুজো পরিয়ে দিয়ে তারপরে ঝাড় দেব। আর এদিকে সন্ধ্যাবেলার কাজগুলো করে নিলাম, করে নেওয়ার পরে রাত্রিবেলা নিয়ে এসেছে, রাত্রিবেলা বলতে কি সন্ধ্যাবেলায় মাছ নিয়ে এসেছে, কারণ মেয়েকে
এসেছে, তো মাছ আর বেগুন রান্না করবো। যে একটা দুটো মতো